আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র বই থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উইমেন স্টাডিজ অথবা নারী শিক্ষা কী। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে। আজকে আমরা নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করব। ভূমিকা: মানবজাতির অর্ধাংশ নারীকে থেকে দৃশ্যমানে টেনে তুলতে তাকে জননিকার অন্তরাল থেকে বাইরে এনে সামাজিক স্বীকৃতি দানে নারী শিক্ষার আবশ্যকতা মেনে না নিলে বা নেওয়ার উপায় নাই না নিয়ে এদিকে থেকে বিচার করতে গেলে জ্ঞানচর্চার বিদ্যমান বিভেদাত্মা সংকীর্ণতা দূর করে নারী শিক্ষা জ্ঞানের প্রসার ঘটায়। নারী শিক্ষার ইংরেজি প্রতিশব্দ হলো উইমেন স্টাডিজ। সহজ বাংলায় বলা যেতে পারে নারী বিষয়ক গবেষণা ও অধ্যয়ন। একটি নারীর প্রতি বৈষম্য সমাজে নারীর অধস্তন অবস্থাকে চিহ্নিত করে, তাছাড়া বৈষম্য ও অধস্তন অবস্থার কারণ নির্ণয় করে নারী ও পুরুষের মাঝে সুস্থ সফল সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে সমাজের অগ্রযাত্রাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমতা ভিত্তিক করার উপায় ও কর্মপন্থা নির্দেশ করে। নারীর জীবন ও কর্মধারা, তার মন মানসিকতা, তার চিন্তা ভাবনা ও সমাজ জীবনে, রাষ্ট্রীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে, শিল্প সংস্কৃতি অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে নারীর স্থান ও ভূমিকা নারী শিক্ষার আলোচনা অন্তর্ভুক্ত। সংক্ষেপে বলা যায়, নারীকে নির্যাতনের শৃঙ্খল মুক্ত করে নারী ও পুরুষের সমন্বয়কে সমতাভিত্তিক সমাজ গঠন ও উন্নয়নে সম অংশীদারিত্বে উদ্বুদ্ধ করে মূলত নারী শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য। উপরে আলোচনা থেকে সুস্পষ্ট বলা যায় যে নারী অধ্যয়নের সংজ্ঞাকে নারী বিষয়ক গবেষণার মধ্যে সীমিত করা চলে না। জ্ঞানের এই শাখায় বস্তুত নারী ও পুরুষের সম্পর্কে আলোচনা এবং আলোচনার প্রেক্ষিতে সমাজের সমতাভিত্তিক শান্তিপূর্ণ সংগঠন এবং উন্নয়ন ঘটায়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নারী শিক্ষা সম্পর্কে এই ক্লাস থেকে কিছুটা জানতে পেরেছি যে নারী শিক্ষা হচ্ছে সমাজে নারীদের অধপতন থেকে তাদেরকে পুরুষের সমানভাবে এগিয়ে যাওয়ার যে প্রত্যাশা, সেটা মূলত নারী শিক্ষা। নারী সমাজে শিক্ষা গ্রহণ করে অর্থনৈতিক সহ সকল কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।